আজকে শুধুমাত্র একটা ভুল সিদ্ধান্ত আমি নিছি, সেই কারণে কিন্তু আমাকে প্রায় 16 কিলোমিটারের বেশি সাইকেল চালানো লাগছে। অ্যান্ড 16 কিলোমিটার শুধু সাইকেল চালাইছি, তাতেই কিন্তু শেষ হয় নাই। তারপরে কিন্তু আমি আর একটা অর্ডারও কমপ্লিট করতে পারি নাই। অ্যান্ড কীভাবে হলো এই ঘটনাটা আমার সাথে, আর আপনাদের সাথেও যেন কখনো এরকম ঘটনা না হয়, সেটার জন্য আজকের ভিডিওটা। অ্যান্ড আমি আমার নলেজ থেকে আপনাদেরকে জাস্ট বোঝানোর চেষ্টা করব যে সঠিক সিদ্ধান্তটা আপনারা কিভাবে নিতে পারবেন অ্যান্ড বেশি টাকা উপার্জন করতে পারবেন, সেটারই একটা আইডিয়া দিব। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আপনাদের দোয়া ভালোবাসায়। সো গাইস, সর্বপ্রথমেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছে, সেটা হচ্ছে আপনারা অনেকে আমার ভিডিও দেখেন, কিন্তু প্রায় 90% মানুষ আছেন যারা আমার ভিডিও দেখে কোনো রিয়াক্ট দেন না, লাইক বা কমেন্ট, ভিডিও ভালো হয়েছে বা খারাপ হয়েছে বা কোথায় ভুল হয়েছে এরকম কিছু কিন্তু আপনারা আপনারা বলেন না। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, মাত্র 10% মানুষ কিন্তু আমার ভিডিওতে লাইক প্লাস সাবস্ক্রাইব কমেন্ট এগুলো করে থাকে। তো যেই 90% মানুষ আছেন, আমি জানি আপনি হয়তো আমার এই ভিডিওটাও দেখতেছেন, অবশ্যই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। কারণ এই ভিডিওটা আমি আশা করে বলতে পারি যে যারা এখন পর্যন্ত কাজ করতেছেন বা ভবিষ্যতে কাজ করবেন চিন্তা করতেছেন পাঠা পার্সেলে, তাদের জন্য উপকার হবে। তো গুরুত্বপূর্ণ কথা বলা যাক। সর্বপ্রথম যেই জিনিসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমার কখন থেকে প্রবলেম শুরু হয়েছে। আমি 9টা 5 5 কিংবা 6 এরকম হবে, তখন আমি বসেছিলাম বাটার সিগন্যালের ওইখানে। দেন আমার কাছে কোনো অর্ডার আসতেছিল না, তার কিছুক্ষণ পরে একটা অর্ডার আসে ধানমন্ডি 4 নাম্বার ল্যাবেডের পাশ থেকে, কনকর্ড মার্কেট আছে একটা ওইখানে, ওইখান থেকে যাবে হচ্ছে মহানগর প্রজেক্ট। দেন আমি কাস্টমার সাথে কথা বলে ওইখানে গেলাম, একটা ছোট একটা ডকুমেন্ট দিছে, ওই ডকুমেন্টটা নিয়ে আমি হচ্ছে প্রায় 9টা 50-এর মতন বাজে, তখন মহানগর প্রজেক্টে গিয়ে যে রিসিভার ছিল তাকে পার্সেলটা দিয়ে দিছি। আর এইটার যে ভাড়াটা আসছে প্রায় 151 টাকা। কাস্টমার হচ্ছে যে রিসিভার ছিল তার লোকেশন ভুল থাকার কারণে কাস্টমার আমাকে কিছু টাকা বাড়ায় দিছে। মহানগর প্রজেক্টে ছিল, কিন্তু কাস্টমার যে লোকেশনটা দিছে মানে সেন্ডার, ওই লোকেশনে মানে রিসিভার লোকেশন ওইটা ছিল না, এক্স্যাক্ট লোকেশন ছিল না, যে কারণে উনি আমাকে বলছে যে ভাই লোকেশন ভুল থাকতে পারে, কিন্তু মহানগর প্রজেক্টে আপনাকে আমি কিছু টাকা বাড়ায় দিলাম, যেহেতু আপনাদের অ্যাপে যত দূরে লোকেশন থাকবে তত বেশি ভাড়া আসবে, সেই হিসাবেই উনি আমাকে বাড়ায় দিয়েছে, সেটার জন্য শুক্রিয়া। এই অর্ডারটাতে কিন্তু আমাদের কোনো প্রবলেম হয় নাই, কিন্তু রিসিভার ছিল, ওই রিসিভার যেই পার্সেলটা রিসিভ করছে মূলত এটা ছিল ছোট একটা খাম, এটার ভিতর কিছু একটা কাগজপত্র ছিল। মানে আমি কাস্টমারকে পার্সেলটা দিছি মহানগর প্রজেক্টে 4 নাম্বার রোডে 50 নাম্বার বাসা। দেন পার্সেলটা দেওয়ার পরে আমি তখন হাতির ঝিলের যে লেক আছে ওই লেকের পাশে আমি দাঁড়ায় রয়েছি অনেকক্ষণ যাবত, ওই অর্ডারটা কমপ্লিট করে আইসা। দেন ওই অর্ডারটা কমপ্লিট করে আইসা লেকের পাড়ে দাঁড়ায় আছি যে ধানমন্ডি দিয়ে একটা অর্ডার দিলে আমি চলে আসতে পারবো সুন্দরভাবে। দেন তার কিছুক্ষণ পরে আমার কাছে একটা অর্ডার আসে, সেম কাস্টমার, মানে আমি প্রথমে বুঝতে পারি নাই কিন্তু কাস্টমারটা ছিল সেম। ওই কাস্টমারের যখন আমি ফোন দিছি যে কি পার্সেল পাঠাবে, তখন কাস্টমার বলতেছে যে ভাইয়া আপনি তো মাত্র আমাকে পার্সেল দিয়ে গেছেন, আমি পাঠাবো। তো উনি আমাকে বললো যে আপনি কি এত দূরে যাইতে পারবেন? ওই পার্সেলটা ছিল, আমি আপনাদেরকে লোকেশনটা দেখাচ্ছি, গুলশান 2-এর ওই পারে নতুন বাজার না কি একটা, আমি সঠিক নাম জানি না, আমি ওইদিকে কখনো যাই নাই। গুলশান 1 গেছি বা 2-এ গেছি, কিন্তু নতুন বাজারের ওইদিকে আমি কখনো যাই নাই, এটা নতুন যাওয়া হয়েছে আমার। এই ডিসিশনটাই কিন্তু আমার ছিল ভুল, তখন কিন্তু প্রায় 10টার বেশি বাজে, আমার তখন চিন্তা ছিল একটা অর্ডার নিয়ে আমি ধানমন্ডি এদিকে চলে আসবো, দেন আমি একটা অর্ডার কমপ্লিট করে বাসা দিয়ে চলে আসবো, এটা ছিল আমার চিন্তা। কিন্তু ওই যে যেই ভুল ডিসিশনটা আমি নিছি, কাস্টমার থেকে পার্সেলটা অর্ডারটা নিছি, দেন পার্সেলটা নিলাম, নেওয়ার পরে আমি চিন্তা করছিলাম যে আমি ওইদিকে গিয়ে যদি অর্ডারটা কনফার্ম করে দিই, মানে শেষ করে দিই, ক্লোজ করে দিই, দেন আমার কাছে হয়তো বা গুলশান থেকে অর্ডার আসতে পারে। দেন আমার ওই অর্ডারটা কমপ্লিট করতে করতে অনেকটা সময় লেগে গেছে, প্রায় 10টা 45-এর মতন বেজে গেছে, যেহেতু আমি 10টা 15-এর দিকে অর্ডারটা অ্যাকসেপ্ট করছিলাম। দেন ওই কাস্টমার কাছে পার্সেলটা দেওয়ার পরে কিন্তু আমি তখন মানে গুগলে জাস্ট যা দেখতেছিলাম যে আমার বাসা এখান থেকে কতটা দূরে হইতে পারে। দেন আমি দেখলাম ওইখান থেকে প্রায় 17 কিলোমিটার বাইক দেখাচ্ছে, আর ওয়াকাংয়ে দেখাচ্ছে আরও কম, বাইকে দেখাচ্ছে প্রায় 17 কিলোমিটার। যেটাই হোক, 17 কিলোমিটার দেখে আমি চিন্তা করলাম যে ভাই এত দূরে চলে আসছি। দেন আমি তখন আস্তে আস্তে গুলশান 2-এর দিকে চলে আসলাম, আমি ভাবছিলাম তখন অর্ডার পাবো। দেন ওইখান থেকে আসার পরে গুলশান 2-এ আসলাম,
তারপরে গুলশানের মাঝখানে অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম, মানে কোথাও অর্ডার পাইতেছিলাম না। বারবার আমি নোটিফিকেশন চেক করতেছিলাম যে আমার নোটিফিকেশন ঠিক আছে কি না। মানে ওই ভুল ডিসিশনটার কারণে কিন্তু আমি আর কোনো একটা অর্ডারের নোটিফিকেশন আমার কাছে আসে নাই, বা কোনো অর্ডার রিকোয়েস্টও আসে নাই। দেন কিছুক্ষণ পরে আবার গুলশান একে এসে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, প্রায় 11টা 17 পর্যন্ত হচ্ছে আমি গুলশান একের মোচুরা এসে দাঁড়াইছিলাম যে কোনো অর্ডার আসে কি না। যেদিকেই হোক, যদি আমার পোষায় বা আমার সম্ভব হয় তাহলে আমি যাব, কারণ এত দূরে আসছি, প্রায় এখান থেকে আমার বাসা 17 কিলোমিটার। যদি আমি এখান থেকে একটা অর্ডার না পাই তাহলে আমার কতটা লস হবে বুঝতে পারতেছেন, কতটা কষ্ট ওইখান থেকে আসতে আমার হবে। কেননা তখন কিন্তু আমি সারাদিন পরিশ্রম করতেছিলাম, তখন কিন্তু আমার শরীরটা একটা টায়ার্ড অবস্থায় ছিল, যে সারাদিনের পরিশ্রমের পরে প্রায় লাস্ট পর্যায়ে তখন তো আমার চিন্তা ছিল যদি ওই অর্ডারটা বা ওই ভুল ডিসিশনটা আমি না নিতাম তাহলে তো অবশ্যই আমি বাসায় চলে আসতাম। গুলশান 1 নাম্বার থেকে আসতেছিলাম অনেক দূর, আস্তে 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 আর কোথাও অর্ডার পাই নাই। তারপর একসাথে বাসায় এসে আমি হচ্ছে অফলাইন করে দিছি। তারপর আর কোনো এমনিতেও আর অর্ডার রিকোয়েস্টই আসে নাই, মাত্র 11টা রিকোয়েস্ট আসছে, তার ভিতরে 7টা অর্ডার কিন্তু আমি কমপ্লিট করছি। তাহলে বুঝতে পারতেছেন ভাই কতটা, তাহলে বুঝতে পারতেছেন যে আমি সাইকেল দিয়ে 7টা অর্ডার কমপ্লিট করছি 11টা রিকোয়েস্টের ভিতরে। 11টা রিকোয়েস্টের ভিতরে কিন্তু প্রায় একটা অর্ডারে মনে হয় 101 টাকা ভাড়া আসছে, এছাড়া প্রত্যেকটা অর্ডারেই বেশি টাকা ভাড়া আসছে। অনেক দূরে দূরে অর্ডার ছিল, 6 কিলো 7 কিলো 8 কিলো এরকম দূরে দূরে অর্ডার কমপ্লিট করছি, যাক টাকা বেশি পাইছি সেটার জন্য ভালো। বাট এই যে বললাম না, একটা ভুল ডিসিশনের কারণে কিন্তু আমার 17 কিলোমিটার সাইকেল চালানো লাগছে। ওই অর্ডারটা যদি আমি না ধরতাম বা ওই দিকে আমি না যেতাম, মহানগর প্রজেক্টের ওই দিক থেকে কিন্তু আমি হয়তো আরও অর্ডার পাইতাম, যেহেতু তখন 10টার মতন বাজে। আর 10:30টার পরে কিন্তু অর্ডারটা অনেকটাই কমে যায়, যেহেতু তখন মানুষজন বাসায় চলে যায়। ম্যাক্সিমাম মানুষই দেখা যায় যে 9টার ভিতরেই পার্সেলগুলো ডেলিভারি করে থাকে, যাদের ইমার্জেন্সি বেশি তারাই হচ্ছে মূলত 9টার ভিতরে ডেলিভারি করে থাকে। ওই অর্ডারটা যদি আমি না ধরতাম ওইখান থেকে কিন্তু অবশ্যই আমি অন্য একটা অর্ডার পাইতাম। আর না পাইলেও তখন মহানগর প্রজেক্ট থেকে ধানমন্ডি বা মাল্টিপ্ল্যান বা এলিফেন্ট রোড কিন্তু বেশি একটা দূরে না, 3 থেকে 2.5 কিলোমিটার এরকম হবে। তাহলে কিন্তু আমি ইজিলিভাবে চলে আসতাম। ওই যে একটা ভুল ডিসিশন নিছি, সেই কারণে কিন্তু আমার এতটা সাইকেল চালানো লাগছে। আর আমি অন্য কোনো অর্ডারও পাই নাই, যেটার জন্য আমার মানে এতটা খারাপ লাগছে। আর কখনো আমার সাথে এরকম হয় নাই যে এত দূর থেকে চালাই আসছি কোনো অর্ডার পাই নাই। যাক, যেটা ছিল নসিবে সেটাই হয়েছে। আপনাদের সাথে যেন কখনো এরকম না হয় সেটার জন্যই মূলত এই ভিডিওটা, অ্যান্ড আমারও একটা কষ্ট ছিল, সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। কিভাবে আপনারা এই সমস্যা থেকে সমাধান পাবেন সেটার জন্য সর্বপ্রথম কথা হচ্ছে, আমার কিছু কমেন্টের রিপ্লাই আমি আপনাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে, অনেকে বলতেছিল যে ভাই অর্ডার নাই অর্ডার নাই। এখন একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আমি গত শুক্রবার, মানে এই শুক্রবার আগের শুক্রবার এরকম হয়েছে সর্বপ্রথম দিন আমার, যে আমি শুধুমাত্র ধানমন্ডি, ঢাকা ইউনিভার্সিটি বা ফার্ম গেট, মানে কাছে কাছে আমার যেই সেফটি জোন আছে, যে আমি যেটার ভিতরে আমার একদম ফেভারিট জোন বলতে পারেন, যে ওটার ভিতরে অর্ডার দিলে আমি সবসময় খুশি থাকবো, শুধুমাত্র শুক্রবার দিনই আমি ওই দিন 5টা না 6টা অর্ডার কাছে 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 পাইছি, 100 টাকা 110 টাকা এরকম ভাড়া। এছাড়া আমি কখনো, মানে ওই দিনই কিন্তু আমার আর এর বাইরে যাওয়া লাগে না। ফার্ম গেট, তেজগাঁও, তেজকুনিপাড়া, তারপর হচ্ছে ওইখান দিয়ে ঢাকা ইউনিভার্সিটি বা লালবাগ, এর ভিতরেই কিন্তু ওই দিন আমি অর্ডার পাইছি। এছাড়া সবসময় দেখা যায় যে কম বেশি দূরে দাঁড়ায় মিলাই চিলাই দেয়। আর এখন বর্তমানে একটু অর্ডার বেশি বেশি দূরেই পড়ে। যাক, যেটা হয়েছে আপনাদের কমেন্টের রিপ্লাইটাই বলতেছিলাম, যে আপনি যদি আপনার কমফোর্ট জোনের ভিতরে থাকেন, যে না আমি ফুড পান্ডাতে কাজ করছি বা আমি এখন এইখানে থাকতেছি, আমি শুধুমাত্র এইখানটাতেই পার্সেল ডেলিভারি করব, তাহলে আপনি ভুল। কেননা এই শুধুমাত্র আপনার যে ফেভারিট জোন আছে বা আপনার যে কমফোর্ট জোন আছে বলতে পারেন, ওইটার ভিতরে কিন্তু আপনি সবসময় অর্ডার পাবেন না। কেননা ওইখানে দেখা যায় যে কিছু সময় অর্ডার হয়তো বা কোনো কাস্টমার করতে পারে বা মাঝের ভিতরে পাওয়া যায়, সবসময় কিন্তু আপনি পাবেন না। আপনার দূরে যেতেই হবে, দূরে না গেলে কিন্তু আপনি পার্সেলে ইনকাম করতে পারবেন না। আপনি যত বেশি সাইকেল চালাবেন এবং দূরে দূরে অর্ডারগুলো কমপ্লিট করবেন, সেটার জন্য কিন্তু আপনার নলেজ লাগবে, যে না আমি যে অর্ডারটা নিয়ে যাইতেছি 150 টাকার অর্ডার হোক বা 200 টাকার অর্ডার হোক, আমি যে নিয়ে যাইতেছি, যে আমি ওইখানে গেলাম 150 টাকা বা 200 টাকার অর্ডার কিন্তু এতটা কাছে হবে না। তো আমি যে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর কি আমি ওইখান থেকে কোনো অর্ডার পাইবো বা ওইখান থেকে আমি কোনো অর্ডার নিয়ে আসতে পারবো? যে না যদি না নিয়ে আসতে পারি, যদি আমার ব্যাগ আসতে হয় ফ্রিতে, যেহেতু আমার বাসায় এদিকে ধরেন, তাহলে কিন্তু আমার ফ্রি আসা লাগতেছে। 200 টাকার অর্ডার হইলেও কিন্তু আমার লস, কারণ আমি যাওয়ার সময় ভাড়া পাইছি কিন্তু আসার সময় কিন্তু আর কোনো ট্রিপ পাই নাই। সেক্ষেত্রে আমার কিন্তু আসার বিষয়টা কিন্তু লস।
তো সেই কারণে আমি বলতে চাই যে আপনার কমফোর্ট জোনটা কিন্তু আপনাকে ছাড়তে হবে। মাঝে ভিতরে কিন্তু দেখা যায় অনেক দূর অর্ডারও দেয়, কিন্তু দূর অর্ডার সবসময় যাবেন না। যেখানে আপনার মনে হবে যে না আমি অর্ডারটা নিয়ে গেলে ওইখানে গেলে একটা অর্ডার পাবো, নিয়ে আসতে পারবো, সেই ক্ষেত্রে আপনি যাইতে পারেন। সেটার জন্য কিন্তু আপনার নিজের একটা নলেজ লাগবে। যেহেতু আমি ধানমন্ডিতে কাজ করি, আমার জন্য দূরের বিষয় হচ্ছে বনানী, তারপর হচ্ছে গুলশান 2, আর এইদিকে আছে আপনার যাত্রাবাড়ি, আর এদিকে হচ্ছে মোহাম্মদপুর। আমি তত একটা যাই না, লালমাটিয়া পর্যন্ত আমি সীমাবদ্ধ থাকি বেশিরভাগ সময়ে। যেটাই হোক, আমার জন্য সর্বোচ্চ দূর হচ্ছে গুলশান 2 বা বনানী। ওইদিকে গেলে যদি আমি অর্ডার না পাই তাহলে কিন্তু আমি ওইখানে বেশিক্ষণ সময় থাকবো না, আমি ধানমন্ডির এদিকেই চলে আসবো, যেহেতু এটা আমার কমফোর্ট জোন। তো সেই হিসাবে আমি বলতেছি যে আপনি যেখানে কমফোর্ট ফিল করেন সেখানে কিন্তু আপনার সবসময় অর্ডার না থাকলে ইচ্ছা হবে যে আমি ওইখানেই চলে যাই। সেই জন্যই বললাম যে আপনার ডিসিশন নিতে হবে যে আমি যে অর্ডারটা নিয়ে যাচ্ছি এটার পরে কি আমি ওইখান থেকে কোনো অর্ডার নিয়ে আসতে পারবো। না নিয়ে আসতে পারলে যেহেতু আমার লস, কারণ আমি এত দূরে যাইতেছি, তারপর যদি আবার ফ্রিতে আসি সেক্ষেত্রে তো আমার লস। সেটার জন্যই বললাম যে এই যে আমার একটা ভুলের কারণে কিন্তু আমি 17 কিলোমিটার সাইকেল চালাইছি। আপনাদের সবসময় চিন্তা করতে হবে, কমফোর্ট জোন ছাড়তে হবে, না হলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না সব সময়। দেখা যায় যে ঝড়ে বগে 15 দিনে একবার হয়তো বা পাইতে পারেন যে সামনে সামনে অর্ডার বা আপনার কমফোর্ট জোনের ভিতর অর্ডার। সে কারণে বলি, যারা বলেন যে ইনকাম নাই, সবসময় কিন্তু সেম থাকে না ভাই। এখন দেখা যায় যে ম্যাক্সিমাম সময়ই অর্ডার থাকে, কিন্তু দূরে দূরে অর্ডার থাকে। তো আপনাকে সেই সময় দূরে যাইতে হবে। সব অর্ডার যে সামনে পাবেন এরকম কিছু না। এখানে পার্সেল অনেক মানুষ অনেক রকমের হয়ে থাকে। যারা আছে চিন্তা করে যে আমি 150 টাকা দিয়ে পার্সেলে পাঠাবো, আমি তো নিজেই তো বাস ভাড়া 20 টাকা 20 টাকা 40 টাকা দিয়ে যে আসতে পারি। তো অনেকের চিন্তা অনেক রকমের হয়। যারা বেশি কাজের ভিতরে থাকে তারা তো হচ্ছে পার্সেলেই পাঠায় দেয়, দাঁড়ে হোক বা দূরে হোক। এটাই বলতেছি, আপনি ইনকাম করতে হলে আপনাকে বেশি পরিশ্রম করতে হবে এবং আপনার কমফোর্ট জোন ছাড়তে হবে। আর যেটা বললাম, যদি আপনি চান যে আমি এক্সট্রা সাইকেল চালাবো না, যে আমি একটা ট্রিপ নিয়ে গেলাম আবার একটা ট্রিপ নিয়ে আসবো, বা এই দিকে না আসি ওই দিকে আসবো, যাতে আমার লস না হয়, আমি ওইখানে গেলে যেন আমার ফ্রি না আসতে হয়, বা ওইখানে গেলে আমি কোনো অর্ডার পাইলাম না আমার মতন হয় যে 17 থেকে 20 কিলোমিটার হয়তো বা চালাইতে হবে, এরকম ডিসিশন মেকিং নিতে হবে। আর এখন থেকে আমি চিন্তা করছি যে আর কখনোই 10টার পরে গুলশান বা বাড্ডা বা বলেন বনানী বা মহাখালী ওইদিকে যাবো না। এটা আমি চিন্তা করছি কি যে কি হয়, সব সময় কিন্তু মাথায় সব চিন্তা আসে না। যাক, যেটাই আপনাদেরকে বলতেছিলাম, বেশি ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে কমফোর্ট জোন ছাড়তে হবে, দূরের অর্ডারও মারতে হবে, সামনের অর্ডারও মারতে হবে। সবসময় সামনে পাবেন এরকম কিছু না। আর ভুল ডিসিশন যাতে না নেন সেটা আপনার ব্যক্তিগতভাবে চিন্তা করতে হবে, যে আমি গুলশান যাচ্ছি, ওইখান থেকে কি একটা অর্ডার পাবো, এরকম সময় এখন কয়টা বাজে, বা আমি এই সময় গেলে কি গুলশান থেকে অর্ডার নিয়ে আসতে পারবো, বা আমি ওইখানে যাচ্ছি ওইখান থেকে কি একটা অর্ডার নিয়ে আসতে পারবো, বা এখানে না নিয়ে আসি আশেপাশে তো নিয়ে আসতে পারবো কি না, সেটা আপনাকে চিন্তা করতে হবে। তাহলে কিন্তু আর আপনি কখনো আমার মতন এই প্রবলেমে পড়বেন না। যাক, আপনাকে যদি বেশি ইনকাম করতে হয় তাহলে আপনাকে কমফোর্ট জোন ছাড়তে হবে, এটা আমার দৃষ্টি। কেননা আমি ধানমন্ডিতে, শুধুমাত্র ধানমন্ডির এরিয়া আছে যেখানে, ওইগুলোর ভিতরে থেকে কিন্তু আমি বেশি একটা ইনকাম করতে পারবো না। দেখা গেছে 1টা থেকে 2টা ডেলিভারি কমপ্লিট করতে পারি, বা মাঝে যখন ভালো হবে, নসিব ভালো থাকবে যে দেখা যাবে না সবগুলাই পড়তেছে সামনে সামনে, তখন হয়তো বা আপনি ইনকাম করতে পারেন 400-500 টাকা। কিন্তু আপনাকে বেশি ইনকাম করতে হলে কমফোর্ট জোন ছাড়তে হবে। আর এই প্রবলেমে যদি পড়তে না চান তাহলে আপনাকে সঠিক ডিসিশনটা নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি কি এরকম প্রবলেম কখনো ফেস করছেন কিনা সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এটা আমার রিকোয়েস্ট থাকবে। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নেক্সট আরেকটি ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।